প্রেমে পড়ে গেল বিষ্ণুদেব আর তারই সুযোগ নিল মৈত্রী দেবী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই চলেছে আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। মৈত্রী দেবী যখন নিজের রুমে ঘুমাচ্ছিল তখনই ছদ্মবেশে গীতা সেখানে যায় আর মুখে একটা কারো ঢাকনা নিয়ে নেয়। আর তারপরে মৈত্রী দেবী সমস্ত ফাইলগুলো ঘাটাঘাটি করতে থাকে। তারপরে গীতার হাত থেকে একটা ফাইল পড়ে যায় আর মৈত্রী দেবী সঙ্গে সঙ্গে উঠে গীতাকে ধরে, কিন্তু গীতা মৈত্রী দেবীকে আছড়ে সেখান থেকে চলে যায়। মৈত্রী দেবী বুঝতে পারে যে সে তার ঘরে কেউ তাকে মারতে এসেছিল মনে হয়, কিন্তু সে তো একজন মেয়ে। মৈত্রী দেবী কোনো কিছু বুঝতে পারে না। পরের দিন সকালে বড়বাবুকে দিয়ে মৈত্রীকে ডাকা করায় গীতা, আর তারপরেই মৈত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে আর বলে যে পাপ্পুর বাবা কোথায় এখন। মৈত্রী কোনো কথার উত্তর দেয় না। গীতা বারবার করে পাপ্পুর বাবাকে জিজ্ঞাসা করলেও মৈত্রী কোনো উত্তর দেয় না, বরং অগ্নিত মুখার্জিকে ফোন করে গীতাকে শাসন করার জন্য বলে, কিন্তু গীতা অগ্নিত মুখার্জির কোনো কথাই শোনে না। গীতা স্পষ্ট অগ্নিত মুখার্জিকে জানিয়ে দেয় সে যখন এই কেসে নেমেছে তখন তার শেষ দেখে ছাড়বে, আর হ্যাঁ, সে বিষ্ণুদেবকে কিছুদিনের মধ্যে বেলও পাইয়ে দেবে। তারপরে যখন বলে মৈত্রী দেবী, আচ্ছা বিষ্ণুদেবের সাথে আপনার এত টান কিসের, আপনি কি বিষ্ণুদেবকে ভালোবেসে ফেলেছেন? গীতা বলে মুখ সামলে কথা বলুন, একটাও আজে বাজে কথা বলবেন না। মৈত্রী বলে আর কি বলবো, তাছাড়া একটা পরের ব্যাপারে এত আপনার ইন্টারেস্ট কেন? গীতা বলে আমি একজন অ্যাডভোকেট আর এটাই হলো আমার কাজ। মৈত্রী বলে আপনি কোনো কিছু করতে পারবেন না। গীতা বলে পারবো, সমস্ত কিছুই পারবো। আপনি যদি বলেন যে পাপ্পুর বাবাকে, তাহলে কিন্তু কোর্টে গিয়ে আপনাকে মেডিকেল টেস্ট পর্যন্ত আমি করাবো আর আমি জেনে নেবো যে পাপ্পুর বাবাকে, তাই আমার সাথে বেশি চ্যালেঞ্জ লাগবেন না। মৈত্রী দেবী ফোন করে একজনকে বলে যে আমার জীবনে একটা নতুন সমস্যা এসছে, সেটা হচ্ছে অ্যাডভোকেট গীতা এলএলবি, তাকে সরিয়ে ফেলতে হবে। আর এদিকে গীতা তো বিষ্ণুর কাছে গেলে বিষ্ণু তো গীতার প্রেমে পড়ে যায়, জানে যে গীতা প্রেগনেন্ট, তাও গীতার প্রেমে পড়ে যায় বিষ্ণুদেব আর গীতাকে সরি বলে। গীতা বুঝতে পারে বিষ্ণুদেব তার প্রতি দুর্বল হয়ে গেছে, তাই তো গীতা আর কোনো কিছু বলে না, শুধু একটা কথাই বলে, আপনি প্রতিশ্রুতি রাখুন আমি আপনাকে ঠিক জেল থেকে বেরিয়ে আনবো। এদিকে তো বিষ্ণুদেব মনে মনে ভাবে থেকে, জেল থেকে যদি আমি বেরোই তাহলে কিন্তু আমি আপনার কাছে যাব অ্যাডভোকেট গীতা এলএলবি, আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। মৈত্রী বিষ্ণুর সাথে জেলে দেখা করতে আসলে মৈত্রীকে বিষ্ণুদেব বলে আমি তোমাকে ঘেন্না করি। মৈত্রী বলে তাহলে কাকে ভালোবাসো? তুমি ওই অ্যাডভোকেট গীতা এলএলবিকে ভালোবাসো? তুমি আমাকে ঘেন্না করো তো? বিষ্ণুদেব বলে হ্যাঁ, আমি ওই অ্যাডভোকেট গীতা এলএলবিকেই ভালোবাসি। মৈত্রী এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর মৈত্রী মনে মনে ভাবে থাকে তাহলে এবার এটাকে আমাকে টোপ বানাতে হবে আর ওই অ্যাডভোকেট গীতা এলএলবিকে সরিয়ে ফেলতে হবে। এদিকে গীতা মৈত্রীকে কোর্টে টেনে নিয়ে আসে আর প্রথম দিনে তো মৈত্রীর অবস্থা বেহাল করে দেয়। মৈত্রী বুঝতে পারে কোর্টে গীতার সাথে সে কোনো মতেই পারবে না, তাই অন্যরকম মোক্ষম চাল নিয়ে গীতাকে এই কেস থেকে সরিয়ে ফেলতে হবে। তাই তো মৈত্রী দেবী ফোন করে স্বস্তিককে আর ফোন করে বলে নিজের প্রেগনেন্ট স্ত্রীকে এরকম ভাবে পরপুরুষের হাতে ছেড়ে দিচ্ছেন স্বস্তিক। তখনই স্বস্তিক বলে কি আজেবাজে কথা বলছেন তুমি? তখনই মৈত্রী বলে আমি কোনো আজেবাজে কথা বলছি না, তোমার স্ত্রী অ্যাডভোকেট গীতা এলএলবি এখন জুটিয়ে তো প্রেম করছে ওই জেলে থাকা বিষ্ণুদেবের সঙ্গে। স্বস্তিক বলে আমি বিশ্বাস করি না। তখনই মৈত্রী বলে আমি তোমাকে বিশ্বাস করিয়ে দেবো, আর তার জন্য আমি একটা কল রেকর্ডিংও তোমাকে শোনাচ্ছি যেখানে বিষ্ণুদেব বলছে আমি কাউকে ভালোবাসি না, শুধু ভালোবাসি অ্যাডভোকেট গীতা এলএলবিকে। যে কল রেকর্ডিংটা শুনে স্বস্তিকের মন তো পুরোপুরিভাবে ভেঙে গেছে। আর গীতা বাড়ি ফিরতেই স্বস্তিক গীতাকে ধরে আর বলে গীতা তুমি আর কত নিচে নামবে? গীতা বলে কেন, কি হয়েছে স্বস্তিক বাবু? স্বস্তিক বলে কি হওয়ার বাকি আছে, তুমি কেনা শেষ পর্যন্ত ওই জেলের আসামি ওই বিষ্ণুদেবের প্রেমে পড়লে, বিষ্ণুদেবের সাথে তুমি প্রেম করছো। গীতা বলে এমনটা কেন বলছেন স্বস্তিক বাবু, আপনার মুখে এই কথা শোভা পায় না, আপনি খুব ভালোভাবেই জানেন আমি শুধু আপনাকে ভালোবাসি। কিন্তু স্বস্তিকের মাথায় তো মৈত্রী কুমন্ত্র ঢুকিয়ে দিয়েছে, তাই গীতাকে কোনো মতেই বিশ্বাস করতে পারছে না স্বস্তিক খালি একটাই কথাই বলছে, তুমি এই কেস থেকে সরে যাও গীতা। কিন্তু গীতা এই কেস থেকে সরবার নয়, আর মৈত্রী হাসতে থাকে কারণ মৈত্রী মোক্ষম চাল দিয়েছে। বন্ধুরা, স্বস্তিককে তারা নিজের ভুল বুঝতে পারবে যে গীতা সৎ এবং গীতা কোনো কিছু করেনি, আর গীতা আবারও কোর্টে গিয়ে অপরাধীদের উচিত শিক্ষা দেবে। তোমাদের কি মনে হয়?